গোটা মুম্বাই শহর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে ইতিমধ্যেই ফোন পৌঁছেছে। আরও একবার আপনাদেরকে জানাই, গোটা মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে ফোন। লস্করি জেহাদি সংগঠনের পরিচয়ে হুমকি ফোন। 34টি মানব বোমা বহনকারী রয়েছে বিভিন্ন জায়গায়। 14 জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বাইয়ে ঢুকেছে। হুমকি বার্তা পাওয়ার পরই পুলিশি তৎপরতা নজরে এসেছে। মুম্বাই জুড়ে শুরু হয়েছে তল্লাশি। আরও এক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। সায়ন্তিকা, নিঃসন্দেহে বড় খবর বলতেই হচ্ছে, কি কি তথ্য পাচ্ছি? দেখো, একদমই তাই। একটা চাঞ্চল্যকর খবর কিন্তু মুম্বাইকে কেন্দ্র করে, এবং কিছুক্ষণ আগেই গোটা মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি কিন্তু দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের। মুম্বাই ট্রাফিক পুলিশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে কিছুক্ষণ আগে ফোন করে গোটা শহর জুড়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এবং যেরকম জানতে পারা যাচ্ছে যে লস্কর-ই-জিহাদি নামে সংগঠনের পরিচয় দিয়ে এই হুমকি ফোন করা হয়েছে। তাদের দাবি 34টি মানব বোমা বহনকারী গাড়ি মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট 400 কেজি রয়েছে এবং তার জেরে বিস্ফোরণে কেঁপে উঠবে মুম্বাই। এবং শুধুমাত্র এটাই নয়, এর পাশাপাশি আরো যেরকমটা বলা হয়েছে হুমকি ফোনে 14 জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বাইয়ে প্রবেশ করেছে। এবং এই হুমকি বার্তা পাওয়ার পরই গোটা মুম্বাই শহর জুড়ে এই মুহূর্তে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, স্টেশন, বাস টার্মিনাল, সন্দেহজনক কাউকে দেখলেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউকে সন্দেহভাজন ব্যক্তিকে দেখলেই তার আইডি দেখতে চাওয়া হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু মুম্বাই শহর জুড়ে একেবারে কড়া নিরাপত্তা এমন খবরই কিন্তু আসছে। সুলেখা, একদম তাই। সায়ন্তিকার সঙ্গে থাকো, আমি অবশ্যই ফিরবো তোমার কাছে। আরও একবার দর্শকদের জানিয়ে রাখতে চাই, গোটা মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে ফোন। লস্করি জেহাদি সংগঠনের পরিচয় হুমকি ফোন। 34টি মানব বোমা বহনকারী রয়েছে বিভিন্ন জায়গায়। 14 জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বাইয়ে ঢুকেছে। হুমকি বার্তা পাওয়ার পরে পুলিশের তৎপরতা একেবারে তুঙ্গে। মুম্বাই জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। আমি সায়ন্তিকার সঙ্গে আরো একবার কথা বলবো। সায়ন্তিকা, 26/11 ঘটনা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি। আজমল কাসাবের কথাও কিন্তু আমরা কেউ ভুলে যাইনি। এবং তারা ঠিক কিভাবে হামলা চালিয়েছিল সেটা দেশবাসী কোনোদিনও ভুলতে পারবে না। তারই মধ্যে এই ধরনের একটা হুমকি ফোন। সায়ন্তিকা, একদম তাই। 26/11 যে একটা ভয়াবহ ক্ষত, সেই ভয়াবহ ক্ষত যেমন দেশবাসীর বা যারা একদম সৌভাগ্যক্রমে ওই ভয়াবহ পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসতে পেরেছিলেন বা যারা প্রাণটুকু রক্ষা করতে পেরেছিলেন, তাদের মন থেকে সেই ভয়াবহ স্মৃতি যেমন মুছে ফেলা যাবে না কোনোদিন কোনো কিছু নেই, ঠিক তেমনই মুম্বাই শহরের বিভিন্ন জায়গা কিন্তু আজও 26/11 সেই ভয়ঙ্কর হামলা বা ভয়ঙ্কর মুহূর্তগুলোর স্মৃতি বহন করে। এবং ঠিক এই কারণেই এই মুহূর্তে কিন্তু গণেশ বিসর্জন চলছে মুম্বাই। একটা উৎসবের আবহ রয়েছে এবং সেই উৎসবের আবহটাকে একদম মাথায় রেখে উৎসবের আবহেই কি বড় হামলার ছকের কোনো পরিকল্পনা করছে জঙ্গিরা, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ খুঁটিয়ে দেখছে। এবং একেবারেই তুমি যেটা বললে, যে জায়গা থেকে বললে যে 26/11 মুম্বাই হামলার কথা মাথায় রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং যেটা কিন্তু জানা যাচ্ছে যে বিভিন্ন যেরকমটা বললাম, বিভিন্ন জায়গায় কিন্তু তৎপরতা বাড়িয়ে ফেলেছে পুলিশ। একদম সায়ন্তিকার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি। মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে ইতিমধ্যে লস্করি জেহাদি সংগঠনের পরিচয়ে হুমকি ফোন পৌঁছেছে এবং বলা হয়েছে 34টি মানব বোমা বহনকারী রয়েছে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। 14 জন জঙ্গি তারা পাকিস্তান থেকে মুম্বাইয়ে ঢুকেছে। হুমকি বার্তা পাওয়ার পর মুম্বাই পুলিশ নিঃসন্দেহে তৎপর। এই পরিস্থিতিতে ঠিক কি কি করণীয় বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এই ধরনের একটা ইনফরমেশন মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে এসছে যে 14 জন পাকিস্তানি জঙ্গি তারা মুম্বাইতে ঢুকেছে। কিন্তু শুধু তাই না, তারা বলছে মুম্বাইয়ের প্রায় 20-25টা গাড়িতে 400 কেজি টিএনটি, মানে যেটা হেভি এক্সপ্লোসিভ, যেগুলো দিয়ে এই প্রথমে যে মুম্বাইতে যে ব্লাস্টটা হয়েছিল সেই ব্লাস্টে যে ধরনের এক্সপ্লোসিভ ইউজ করা হয়েছিল সেই এক্সপ্লোসিভটাকে রাখা হয়েছে। এবারে কথা হচ্ছে যে এই ইনফরমেশনটার সোর্সটা কোথায়? আমাদের যে সাইবার ওয়ারফেয়ারের যে সিস্টেমগুলো আছে সেটা তো প্রত্যেকটা স্টেটের মধ্যেই আছে।
আর সেন্টারেও তাই সাইবার ওয়ারফেয়ারের একটা পুরো ফোর্স আমাদের আছে, যারা এই ধরনের ইনফরমেশন মনিটর করে। সব থেকে প্রথম কথা হচ্ছে আমাদের এটাকে হালকাভাবে নিলে চলবে না। এর জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস করা দরকার, অ্যান্টি টেররিস্ট অ্যাক্টিভিটিস গুলো যেগুলো হয়, আমাদের এখানে সিস্টেম আছে। মুম্বাইতেও অ্যান্টি টেররিস্ট স্কোয়াড আছে। তারা প্রথম কথা হচ্ছে অ্যালার্ট হয়ে একটা রেড অ্যালার্ট জারি করে কি ধরনের কোথায় কি ধরনের গাড়িতে এই বোমা রাখা হয়েছে সেটার অ্যাক্টিভিটি শুরু করা প্রয়োজন। কিন্তু অ্যাট দি সেম টাইম অনেক সময় এই ধরনের কল হোক্স কল হয়, কেউ বদমাইশি করার জন্য, অ্যালার্ট করার জন্য। এখন তো আবার গণেশ চতুর্থী চলছে, হয়তো দুদিন পরে এখানে গণেশের বিসর্জন আছে। সেখানে একটা বিশাল জনসংখ্যা মুম্বাইয়ের আমরা সবাই জানি যে জড়ো হয় গণেশ বিসর্জনের ব্যাপারে। এটা সময়টা খুব একটা ভালো না। কিন্তু এর মধ্যে কতগুলো কিন্তু আছে, সেটা হচ্ছে এই 14 জন জঙ্গি মুম্বাইতে কোথা দিয়ে এলো। তারা কি সমুদ্র দিয়ে এলো যেরকম 26/11 হয়েছিল, না তারা অন গ্রাউন্ড অন্য কোনো স্টেট থেকে এলো, গুজরাট থেকে এলো, না রাজস্থান থেকে এলো, না হায়দ্রাবাদ থেকে গেল? এইটাও ইনফরমেশন নেওয়া দরকার। কিন্তু আমার যতদূর মনে হয় প্যানিক না করে, এর প্যানিক সিচুয়েশন না করে, এটার সাইবার সিকিউরিটি অর্গানাইজেশন গুলো মাস্ট ফাইন্ড আউট। তারা কিন্তু ধরতে পারে যে কোথা থেকে কলটা অরিজিন হয়েছিল, যেখান থেকে বলছে যে পুলিশকে মুম্বাইয়ের ট্রাফিকের কাছে এই মেসেজটা এসেছিল। সেটা ইনভেস্টিগেট করে বার করুক প্রথম কথা। আর অ্যাট দি সেম টাইম ডোন্ট টেক ইট লাইটলি। যে ধরনের অ্যান্টি টেররিস্ট প্রিকশনস এর একটা ড্রিল আছে, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিয়ার, সেই স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিয়ার নিয়ে ফলো করে মুম্বাইয়ে একটা অ্যালার্ট হওয়া দরকার। এখন দেখা যাক এই ধরনের হুমকি যারা টেররিস্ট যদি আছে, আমার অ্যাসেসমেন্ট হচ্ছে যদি কোনো এই ধরনের বড় টেররিস্ট অ্যাক্টিভিটি কেউ করতে চায়, তারা ওয়ার্ন করে আসে না। তারা বলে নাকি আমরা আসছি, আমরা বম এখানে রেখেছি, আমরা বম এখানে ফাটাবো। এইটা তারা যদি অ্যাকচুয়ালি টেররিস্ট হয়, তারা এই ধরনের হুমকি দেয় না। তারা করবে একটা সারপ্রাইজ অফেন্সিভ ম্যানুভার করে ব্লাস্ট করে দেবে। কিন্তু যখন এই ধরনের একটা হুমকি আসে যে আমরা করছি, এখানে বম রেখেছি, আমরা 14 জন ঢুকে পড়েছি, কোথায় আছি, তার মানে এর মধ্যে একটা কিন্তু থাকে। অ্যাকচুয়ালি টেররিস্ট অ্যাক্টিভিটিস যারা করে তারা কোনো সময় এই ধরনের ওয়ার্নিং দিয়ে টেররিস্ট অ্যাক্টিভিটিস করবে না। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি, মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে ফোন, লস্করে জিহাদি সংগঠনের পরিচয়ে হুমকি ফোন। 34টি মানব বোমা বহনকারী রয়েছে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। 14 জন জঙ্গি তারা পাকিস্তান থেকে মুম্বাইতে ঢুকে পড়েছে। হুমকি বার্তা পাওয়ার পরই ইতিমধ্যেই মুম্বাই পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। মুম্বাই শহরে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে সমস্ত পর্যটন স্থল রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে, পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, তল্লাশি বাড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে। মুম্বাই জুড়ে ইতিমধ্যে পুলিশের ব্যস্ততাও নজরে এসেছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। কর্নেল চৌধুরী, যে বিষয়টা জানতে চাইছি, যে মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি, একটু আগে আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। তিনি বলছেন যে যারা আর কি এই ধরনের কাজকর্ম করবে তারা আগে থেকে কোনোদিনও ওয়ার্ন করে আসে না। আপনার ঠিক কি পর্যবেক্ষণ? উনি একদম সঠিক বলেছেন। প্রথম কথা, এটা মুম্বাই ট্রাফিক পেয়েছে এবং বলছে 14টা লস্করে জিহাদ বলে একটা নতুন অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশনের কোনো উল্লেখ কোথাও নেই। এক, দ্বিতীয়ত যদি 14টা কোনো জঙ্গি মুম্বাইতে ঢুকে থাকে, বলছে ঢুকে আছে, এবং 34টা গাড়িতে নাকি 400 কিলো আরডিএক্স প্ল্যান করেছে। এরকম 400 কিলো আরডিএক্স
যে কোনো শহরে যদি ঢোকানো হয় অথবা ঢোকে, নিশ্চিতভাবে ডিফারেন্ট এজেন্সি যারা প্রত্যেক দিন ভারতবর্ষকে সুরক্ষা রাখছে, সেটা আইবি হতে পারে, র হতে পারে, আরো বিভিন্ন এজেন্সি আছে, এনটিআরও আছে, যারা হিউম্যান ইন্টেলিজেন্স, স্যাটেলাইট কমিউনিকেশন, নর্মাল কমিউনিকেশন, স্পেস স্যাটেলাইট, এই কমপ্লিট মনিটরিং করে এবং আমার আপনার সমস্ত জায়গায় মনিটরিং চলছে। তা সত্ত্বেও আমি বলছি না যে মাঝে মাঝে নিশ্চিতভাবে ঘটনা ঘটে যায়, তবে এত বড় যে জিনিস যে 14 জন ঢুকে বসে আছে মুম্বাইতে এবং 400 কিলো আরডিএস ঢুকে 34টা না কটা গাড়িতে বলছে আরডিএস অলরেডি লাগানো হয়ে গেছে, এত যদি ঘটনা বিভিন্ন জায়গায় হবে নিশ্চিতভাবে তার একটা ট্রেল থাকে। এটা তো একটা দুটো লোক করতে পারবে না, এটা করতে একটা সংগঠন লাগে। এই সংগঠন যখন কাজ করে তার লিকেজ নিশ্চিতভাবে কোথাও না কোথাও হতে বাধ্য, একদম হতে বাধ্য। তাই নিশ্চিত আমি শিওর যে ডিফারেন্ট অর্গানাইজেশন, মুম্বাই পুলিশ, এসটিএফ এবং যে আমাদের গুরুত্বপূর্ণ এজেন্সিগুলো আছে, মিলিটারি ইন্টেলিজেন্স, রিসার্চ অ্যানালিসিস উইং, আইবি, তারা প্রত্যেকে নিশ্চিতভাবে এটাকে খবর রাখছে, ক্লোজলি মনিটর করছে। এবং এইটা যেহেতু সামনে একটা উৎসব আছে, বিসর্জন হবে, গণেশ উৎসবের বিসর্জন আছে, এটা একটা বড় উৎসব হয় মুম্বাইতে এবং মুম্বাই অর্থনৈতিক ভাবে আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল, তাই এটা অলওয়েজ টার্গেটে থাকে। এবং আজকে যে আবহাওয়া দেশে বিভিন্ন জায়গায় কোনো সময় নেপাল থেকে বিহারে জঙ্গিরা ঢুকছে, পশ্চিমবাংলা জঙ্গিরা ঢুকছে, জম্মু কাশ্মীরে তো রোজই কাহিনী হচ্ছে এবং পাকিস্তানের থেকে বারবার আমরা এই থ্রেট পাচ্ছি। কার থেকে পাচ্ছি? একদম ওদের সেনা প্রধান থেকে বলছে পূর্ব থেকে অ্যাটাক হবে, লোক ঢুকবে এবং এই লোক ঢুকে কোথায় গিয়ে কিরম ভাবে করছে সেটাও দেখার কথা। তবে আমার মনে হয় এত ভয় পাওয়ার কিছু নেই। যারা এরম ভয় দেখাতে তাদের একটাই জিনিস বিক্রি করে, এই জঙ্গি সংগঠনরা তারা ভয় বিক্রি করে এবং মানুষকে যাতে অর্থনীতিতে আঘাত পড়ে, লোক না বেরোয়, কোথাও ঘুরতে না যায়। তো আমার মনে হয় যে এত ভয়েরও দরকার নেই। এজেন্সিজ আছে, মুম্বাই পুলিশ আছে, তাদের ওপর বিশ্বাস করা উচিত এবং এটাকে হালকা নেওয়ার উচিত না। যখন একটা খবর পেয়েছে আমার মনে হয় এটার ট্রেল একটা থাকবে, সেই ট্রেলটা ওরা নিশ্চিতভাবে এখন দেখছে, এটাই দেখা হয়। এবং যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যা আছে, এরকম একটা খবর পেলে যা করা উচিত পুলিশের, সে নাকা চেকিং থেকে ডিফারেন্ট জায়গায় যেখানে হাইড আউট অথবা যেখান থেকে এরকম হতে পারে সেই জায়গাগুলো চেক, আমি শিওর এতক্ষণে সেগুলো হয়ে গেছে। আমার মনে হয় মুম্বাই সুরক্ষিত, তাও কোনো জিনিস হালকা ভাবে নেওয়া উচিত নয়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গে এবং তারাও বলছেন যে ইতিমধ্যে মুম্বাই পুলিশ যথেষ্ট সজাগ, তারা বিষয়টিকে খতিয়ে দেখছে। তোমার কাছে এই মুহূর্তে নতুন কি তথ্য পাচ্ছি? দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারেই তোমাকে যেরকমটা বললাম যে বিভিন্ন জায়গায় কিন্তু এই হুমকি বার্তা আসার পরে পুলিশের তৎপরতা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আমরা জানতে পারছি যে গোটা মুম্বাই জুড়ে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বম্ব স্কোয়াডের পাশাপাশি বিশেষ পুলিশ বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়ে গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় খোঁজ চালানো হচ্ছে যাতে এই গণেশ পুজোর যে বিসর্জন, সেই উৎসবের আগমনকে একটা কেন্দ্রতে রেখে কোথাও যাতে কোনোভাবে কোনো হামলা না হয়, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং সবথেকে বড় কথা মুম্বাইয়ের এই উৎসব বা মুম্বাই শহরে হামলার কোন রকম কোনো আঁচ বা হুমকিপূর্ণ এলেও বারবার করে যেটা মনে করে সেটা হচ্ছে 26/11 কথা। কারণ 26/11 সেই ভয়াবহ লীলা, সেই ভয়াবহ ধ্বংসলীলা যেভাবে চালিয়েছিল ভারতের বুকে দাঁড়িয়ে, মুম্বাই শহরের বুকে দাঁড়িয়ে, তা কিন্তু ভুলে যাওয়া কার্যত অসম্ভব। এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই এই যে হুমকি কোন তা যদি উড়ে ফোনে হয়েছে তাতেও কিন্তু বিন্দুমাত্র হালকা ভাবে নিচে নাড়া এবং একেবারেই কর্নেল সৌমিত্র রায় সহ প্রত্যেকেই যে বক্তব্যটাকে সামনে আনলেন যে যদি এটা সত্যি করে কোনো একটা বিষয় হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে জঙ্গিরা কিন্তু জানাতো না যে এখানে বোম রাখা বা এখানে এতদিন মিলে হামলা করবে। এটা একটা দিক, সেটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এই বক্তব্যকে যদি বিশ্লেষণ করা যায় কোথাও গিয়ে এটা হুমকি ফোনটাকে একটা উড়ো ফোন, সেই একটা সম্ভাবনা কিন্তু থাকে। এর পাশাপাশি কিন্তু যেহেতু একেবারে নজর থাক সায়ন্তিকা, আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো। এবং 14 জন জঙ্গি তারা নাকি পাকিস্তান থেকে ইতিমধ্যেই মুম্বাইয়ে পৌঁছে গিয়েছে। হুমকি বার্তা পাওয়ার পরই পুলিশের তৎপরতা নজরে এসেছে।
মুম্বাই শহর উড়িয়ে দেওয়ার হুমকি, মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে ফোন করে সেই হুমকি দেওয়া হয়েছে।